আজকের মুভিটা এত সুন্দর যে আপনাকে সত্যি এক রোমাঞ্চকর জগতে নিয়ে যাবে। কাহিনীটা মিলি নামের এক সুন্দরী মেয়েকে নিয়ে। সে একটি ধনী পরিবারের বাড়িতে হাউসমেডের কাজ করতে যায়, কিন্তু সে জানে না এই বাড়ির মালিক দেখতে ভদ্র ও সৎ মানুষ হলেও তার ভদ্রতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মুখ। এই ধনী ব্যক্তি নিজের টাকার জালে ফাঁসিয়ে এই নিষ্পাপ মেয়েটির সঙ্গে এমন কিছু করতে চায় যা আজ আমরা এই গল্পে দেখব। গল্পের শুরুতে আমরা মিলি নামের একটি অত্যন্ত সুন্দরী মেয়েকে দেখি, যে একটি ধনী বাড়িতে হাউসমেডের চাকরির জন্য যায়। বাড়িটির নাম উইনচেস্টার ফ্যামিলি। সেখানে তার পরিচয় হয় নিনা নামে এক মহিলার সঙ্গে। নিনা তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। মিলি নিজের পুরো বায়োডাটা নিনাকে দেয়। নিনা বলে, তুমি এই চাকরির জন্য একদম উপযুক্ত। এরপর সে মিলিকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। সবশেষে তার থাকার ঘরটি দেখায়, যেটি বাড়ির একদম উপরের অংশে এবং দেখতে একটু অদ্ভুত ধরনের। নিনা বলে, যদি আমি তোমাকে চাকরিতে রাখি তাহলে তোমাকে এই ঘরেই থাকতে হবে এবং বাড়ির সব কাজ করতে হবে। আমি সন্ধ্যার মধ্যে ভেবে তোমাকে জানাবো তোমাকে চাকরিতে রাখবো কি না। মিলি এতে রাজি হয়ে নিজের গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মিলির জীবন সম্পর্কে জানতে পারি। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, নিজের কোনো বাড়িও নেই, আছে শুধু একটি গাড়ি। তাই রাতে সে গাড়িতেই ঘুমায় আর গোসল করার জন্য কোনো ক্লাবের ওয়াশরুম ব্যবহার করে। তাই তার খুব দরকার ছিল এই হাউসমেডের চাকরিটা পাওয়া, কারণ এতে অন্তত থাকার জন্য একটি ঘর পাবে। কিন্তু সে জানতো না এই চাকরি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোড় হয়ে দাঁড়াবে। 2 দিন পর নিনা মিলিকে ফোন করে। নিনা বলে, তোমার পর আমি আরো অনেক মেয়ের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তাদের মধ্যে তুমিই সবচেয়ে ভালো। তাই আমি তোমাকে এই চাকরিটা দিচ্ছি। তুমি কবে থেকে কাজ শুরু করবে? এই কথা শুনে মিলি খুব খুশি হয় এবং বলে, আমি এখনই চলে আসছি। কিছুক্ষণ পর মিলি আবার বাড়িতে পৌঁছে যায়। সেখানে দেখে পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে। তাই সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। সময় গড়াতে সন্ধ্যা হয়ে যায়। এই সময় নিনার স্বামী, যার আরেক নাম অ্যান্ড্রু, বাড়িতে ফিরে আসে। এটাই সেই মানুষ যে দেখতে ভদ্র হলেও আসলে তেমন নয়। নিনা মিলির সঙ্গে অ্যান্ড্রুর পরিচয় করিয়ে দেয়, পাশাপাশি তাদের ছোট মেয়ে সিসির সঙ্গেও মিলির পরিচয় করিয়ে দেয়। এই সময় দেখা যায় অ্যান্ড্রু অদ্ভুত দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে আছে। বিষয়টি মিলিও লক্ষ্য করে। অ্যান্ড্রু বলে, আমি আজ বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, তাই আজ তোমার রান্না করার দরকার নেই, তুমি কাল থেকে রান্না শুরু করবে। সবাই খাবার শেষ করার পর নিনা বেঁচে যাওয়া খাবার নিয়ে মিলির ঘরে আসে, সঙ্গে একটি ফোনও দেয়। নিনা বলে, আজ থেকে এই ফোনটাই ব্যবহার করবে, এতে আমার ক্রেডিট কার্ড সংযুক্ত করা আছে। তোমাকে বাজার সদাই সহ প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে যেতে হবে। যা কিছু কিনবে সব এই ফোন দিয়েই পেমেন্ট করবে। এতে মিলি খুব খুশি হয়, কারণ তার সঙ্গে একজন চাকরের মতো নয়, বরং পরিবারের একজন সদস্যের মতো আচরণ করা হচ্ছিল। পরের দিন সকালে মিলির একটু দেরিতে ঘুম ভাঙে। তাড়াতাড়ি নিচে নেমে এসে সে দেখে নিনা ভীষণ রেগে আছে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, কারণ তার একটি গুরুত্বপূর্ণ বক্তৃতার কাগজ হারিয়ে গেছে। অ্যান্ড্রু তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নিনা বলে, আমার সেই বক্তৃতাটা মিলি হারিয়ে ফেলেছে, আমি অনেক কষ্ট করে নিজের হাতে লিখেছিলাম। মিলি অবাক হয়ে যায়, কারণ আগের দিন পর্যন্ত নিনা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছিল, হঠাৎ আজ এত বদলে গেল কেন? এরপর মিলি ভাঙা জিনিসপত্র একটি কালো পলিথিনে ভরে বাইরে ফেলতে যায়। তখন তার সামনে এনজো নামে এক লোক আসে। মনে হয় সে মিলিকে কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই সে উপরে তাকিয়ে দেখে নিনা জানালা থেকে তাদের দেখছে। আসলে এনজো এই বাগানের মালিক। নিনাকে দেখে সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর মিলি আবার বাড়ির ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। এমন সময়ে বাথটাবের ভেতরে সে একটি ট্যাবলেট খুঁজে পায়। ঠিক সেই সময় সেখানে নিনা চলে আসে। তাকে দেখে মিলি হঠাৎ ভয় পেয়ে যায়। নিনা বলে, তোমার এখন রান্না করা উচিত। তাই মিলি রান্নাঘরে চলে আসে। এরপর আমরা রাতের একটি দৃশ্য দেখি। মিলি তার ঘরে ছিল। তখন অ্যান্ড্রু একটি ছোট কেকের টুকরো নিয়ে তার কাছে আসে এবং বলে, নিনা তোমার জন্য এটা পাঠিয়েছে। এটা দেখে মিলির খুব ভালো লাগে, কিন্তু দেখা যায় অ্যান্ড্রু ধীরে ধীরে তার আরো কাছে আসছে। ঠিক তখনই মিলির ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল মিলির একটা স্বপ্ন। তবে বাস্তবে মিলির অ্যান্ড্রুর প্রতি ধীরে ধীরে ভালো লাগা তৈরি হতে শুরু করেছিল। এরপর জানা যায় আজ শনিবার, তাই মিলির হাফ ডে, অর্থাৎ অর্ধেক দিন কাজ করে ছুটি পাওয়ার কথা। কিন্তু নিনা বলে,
আজ তোমার কোনো ছুটি হবে না, তোমাকে সিসিকে কলেজে পৌঁছে দিতে হবে। ঠিক তখনই অ্যান্ড্রু সেখানে এসে বলে, আজ আমি নিজেই সিসিকে কলেজে পৌঁছে দেব, কারণ আজ আমিও অফিসে যাচ্ছি না। এই কথা শুনে মিলি খুব খুশি হয়, ফলে সে হাফ ডের ছুটি পেয়ে যায়। এরপর মিলি একজন অফিসারের কাছে যায় এবং বলে, আমি কাজ এবং থাকার জন্য একটি জায়গা পেয়ে গেছি। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়। মিলি গত কয়েক বছর ধরে জেলে ছিল এবং সে পুরো 10 বছর সাজা ভোগ করার পর জেল থেকে বের হয়েছে। অফিসার বলেন, যতদিন তুমি এই হাউসমেডের চাকরিটা করবে ততদিন তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু যেদিন এই চাকরি ছেড়ে দেবে সেদিন আবার তোমাকে জেলে পাঠানো হবে। এরপর আবার রাতের দৃশ্য দেখা যায়। মিলি সোফায় বসে টিভি দেখছিল। ঠিক তখন অ্যান্ড্রু সেখানে এসে তার পাশে বসে বলে, এই শোটা আমারও খুবই প্রিয়। দুজন পাশাপাশি বসে নিজেদের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে থাকে। মিলি বলে, তোমার স্ত্রী খুবই অদ্ভুত। অ্যান্ড্রু উত্তর দেয়, হ্যাঁ, ও মানসিকভাবে একটু অসুস্থ, এমনকি সে নিজের মেয়েকেও পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, তাই তাকে 10 বছর মানসিক হাসপাতালে রাখা হয়েছিল। সে নিয়মিত কিছু ওষুধও খায়। তবে তুমি চিন্তা করো না, ধীরে ধীরে তুমি এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে, যেমন আমি হয়েছি। এরপর সে আরো বলে, সিসি আমার নিজের মেয়ে নয়, সে নিনার মেয়ে। তারা দুজন কথা বলছিল। ঠিক তখনই নিনা সেখানে এসে যায়। আর সে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ, তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার বায়োতে থাকা এই প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমোকোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড এবং রয়্যাল ইনফ্যালিট বাইক, আরও অনেক কিছু। রাত তখন প্রায় 2টা। দুজনকে একসঙ্গে দেখে নিনার সন্দেহ হয়। সে জিজ্ঞাসা করে, তোমরা দুজন এখানে কি করছো? অ্যান্ড্রু বলে, আমরা শুধু একটা সিনেমা দেখছিলাম। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর নিনা মিলিকে বলে, দেখো, আমি তোমাকে যা বলেছিলাম তুমি তার কিছুই মানছ না, তাই কাল সকালে নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাবে। এই কথা শুনে মিলি ভয় পায় এবং বলে, আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আমি খেয়াল রাখবো। তখন নিনা বলে, আমার স্বামী থেকে সব সময় দূরে থাকবে আর ছোট পোশাক পরা আজ থেকেই বন্ধ করবে। এরপর একদিন নিনা এবং অ্যান্ড্রু দুজনেই কোনো কাজের কারণে বাড়ির বাইরে গিয়েছিল। বাড়িতে একা ছিল মিলি, তাই সে নিনার রুমে গিয়ে তার জিনিসপত্র দেখতে শুরু করে। এই সময় সেখানে অনেকগুলো ট্যাবলেটের বোতল দেখতে পায়। সব বোতলই একই রকম ছিল। এরপর আমরা পরের দৃশ্যে দেখি, নিনা মিলিকে নিজের কিছু কাপড় দিয়ে বলে, এগুলো আমার কিছু কাপড়, আমি এগুলো মাত্র একবার পরেছি, তাই তুমি এগুলো পরতে পারো। এই কথা শুনে মিলি তাকে ধন্যবাদ জানায়। তারপর বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমার তোমার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। এরপর নিনা বলে, আমাকে অ্যান্ড্রিওর জন্য এমন কিছু করতে হবে যাতে সে খুশি হয়, তাই তুমি সিনেমার টিকিট আর একটি হোটেল বুক করে দাও, যাতে আমরা দুজন একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারি। এরপর আমরা পরের দৃশ্যে দেখি মিলি সিনেমার জন্য 2টি টিকিট বুক করে ফেলেছে। সে এই কথা নিনাকে জানায়, কিন্তু নিনা রেগে গিয়ে বলে, আমি তোমাকে কখন বলেছি শনিবারের জন্য আমাদের সিনেমার টিকিট বুক করতে? তুমি জানো না আমি শনিবার কোথাও যাই না? তখন মিলি বলে, কাল তুমিই তো আমাকে বলেছিলে, তোমার কথাতেই আমি এই টিকিট বুক করেছি। কিন্তু নিনা রাগ করে বলে, আমি তোমাকে কিছুই বলিনি, আর এই টিকিটের টাকা তোমাকেই তোমার বেতন থেকে দিতে হবে। এই কথা শুনে মিলি ভয় পেয়ে বলে, প্লিজ আমার সঙ্গে এমন করো না, টিকিটগুলো অনেক দামি, আমি আমার বেতন থেকে এর টাকা দিতে পারবো না। ঠিক তখনই সেখানে অ্যান্ড্রিও এসে নিনাকে বলে, তুমি চিন্তা করো না, আমি এই টিকিটগুলো রিফান্ড করে দিব। এরপর নিনা সেখান থেকে চলে যায়। অ্যান্ড্রিও নিনার হয়ে মিলির কাছে ক্ষমা চায়। পরের দিন নিনা তার মেয়েকে নিয়ে একদিনের জন্য বেড়াতে চলে যায়। বাড়িতে তখন শুধু অ্যান্ড্রিও আর মিলি ছিল। অ্যান্ড্রিও মিলিকে বলে, টিকিটগুলো এখনো রিফান্ড হয়নি, তাই তুমি চাইলে তোমার কোনো বন্ধুকে নিয়ে সিনেমা দেখতে যেতে পারো। কিন্তু মিলি বলে, এই পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই, আমি পুরোপুরি একা। তখন অ্যান্ড্রিও বলে, ও আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে চলো, আমরা দুজনে মজা করব আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে আসব।
এই কথা শুনে মিলির একটু অস্বস্তি লাগলেও শেষ পর্যন্ত তার সঙ্গে যেতে রাজি হয়। আর এখান থেকেই শুরু হয় একটি নতুন গল্প। এরপর দুজন সিনেমা দেখতে বেরিয়ে পড়ে। সিনেমা দেখা শেষ হলে তারা যে হোটেলে ছিল সেখানে তাদের দুজনের রুম একেবারে মুখোমুখি ছিল, তাই তারা নিজ নিজ রুমে চলে যায়। রুমে গিয়ে মিলি নিজের ফোন চেক করে, সেখানে দেখে নিনা তাকে অনেকগুলো মেসেজ করেছে। এমনকি এক মেসেজে লিখেছে, আমি তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছি। এগুলো দেখে মিলি খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি অ্যান্ড্রিওর রুমে যায়। অ্যান্ড্রিও তাকে বলে, তুমি ভয় পেও না, আমি আছি, আমি সব সামলে নেব। এই কথা বলে সে মিলির খুব কাছে চলে আসে। আর দেখতে দেখতে দুজনে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেদিন তারা একসঙ্গে অনেক আনন্দ করে। এরপর অ্যান্ড্রিও মিলিকে বলে, এই ব্যাপারটা নিনার জানা উচিত নয়। তখন মিলি বলে, তুমি চিন্তা করো না, সে কিছুই জানতে পারবে না। এরপর নিনা আসার আগেই তারা দুজন বাড়ি ফিরে যায়। কিছুক্ষণ পর নিনাও আসে। সে মিলির কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাকে যে মেসেজগুলো পাঠিয়েছিলাম সেগুলো আমি নেশার অবস্থায় পাঠিয়েছিলাম, তুমি সেগুলো সিরিয়াস ভাবে নিও না। সে বারবার মিলির কাছে ক্ষমা চাইতে থাকে। কিছুক্ষণ পর অ্যান্ড্রিও আর নিনা খাওয়ার টেবিলে বসেছিল। তখন মিলি তাদের জন্য খাবার নিয়ে আসে। নিনা খাবার খেয়ে বলে, তুমি তো খুব ভালো রান্না করো, এগুলো কি তুমি জেলেই শিখেছো? এই কথা শুনে মিলি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, নিনা কিভাবে জানলো যে সে আগে জেলে ছিল? এই কথা শুনে অ্যান্ড্রিও অবাক হয়ে যায়, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। তখন নিনা বলে, যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা তোমার অতীত জীবন ছিল, আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এরপর সে নিজের গাড়ির চাবি মিলির হাতে দিয়ে বলে, তুমি বাজার থেকে বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে এসো। মিলি চাবি নিয়ে বাজারে চলে যায়। বাজারে তার দেখা হয় এক মেয়ের সঙ্গে, যে আসলে নিনার বন্ধু ছিল। মিলির হাতে তখন নিনার দেওয়া ফোন ছিল। মেয়েটি তাকে বলে, মনে হয় এই ফোনটা তোমাকে নিনা দিয়েছে। তখন মিলি বলে, হ্যাঁ। এরপর মেয়েটি বলে, নিনা তার ফোনে ট্র্যাকার লাগিয়ে রেখেছে, তাই তুমি কোথায় যাচ্ছ সে সব জানতে পারে। এই কথা শুনে মিলি খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, তাহলে হয়তো নিনা এটাও জানে যে সে অ্যান্ড্রিওর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল এবং তারা দুজন একই হোটেলে ছিল। এরপর মিলি বাজার থেকে জিনিসপত্র নিয়ে গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। তারা বলে, এই গাড়িটি চুরি করা, এই গাড়ির বিরুদ্ধে মামলা রয়েছে। তবে ভালো বিষয় ছিল, ঠিক সেই সময় অ্যান্ড্রিও সেখানে এসে পৌঁছে যায়। সে কোনোভাবে মিলিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিজের গাড়িতে নিয়ে আসে। তখন মিলি অ্যান্ড্রিওকে বলে, নিনা আমার সঙ্গে এমন কেন করছে? অ্যান্ড্রিও বলে, তুমি চিন্তা করো না, আজই সবকিছুর সিদ্ধান্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর তারা দুজনে বাড়িতে ফিরে আসে। ঠিক তখনই সামনে থেকে নিনা এসে দাঁড়ায়, আর অ্যান্ড্রিও খুবই রেগেছিল। সে বলল, তুমি এই নিরীহ মেয়েটার পেছনে কেন লেগে আছো? সে তোমার কি ক্ষতি করেছে? কিন্তু নিনার আচরণ বদলায় না, উল্টো অ্যান্ড্রিওকে জবাব দেয়। এতে অ্যান্ড্রিও আরো রেগে গিয়ে বলে, এখনই তোমার সব জিনিসপত্র নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তখন নিনা বলে, এটা শুধু তোমার বাড়ি নয়, আমারও বাড়ি। কিন্তু অ্যান্ড্রিও বলে, এটা তোমার বাড়ি নয়, এটা শুধু আমার বাড়ি, এখনই এখান থেকে বের হয়ে যাও। এই কথা শোনার পর নিনা বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু আসল সত্য ছিল অন্য কিছু। এখানে জানা যায়, নিনা আসলে নিজেই অ্যান্ড্রিওর কাছ থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু কেন সেটাই এখন জানা যাবে। এখনই বাড়িতে শুধু অ্যান্ড্রিও আর মিলি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা একসঙ্গে ভালো সময় কাটাতে থাকে। একদিন মিলি অ্যান্ড্রিওর জন্য এক প্লেট খাবার নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার সামনে এনজো চলে আসে। তাকে হঠাৎ দেখে মিলি ভয় পেয়ে যায়। তার হাত থেকে প্লেট মাটিতে পড়ে ভেঙে যায়। প্লেট ভাঙার শব্দ শুনে অ্যান্ড্রিও দ্রুত সেখানে আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিলি বলে, এই লোকটা হঠাৎ আমার সামনে চলে এসেছিল, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর সে প্লেট ভেঙে যাওয়ার জন্য অ্যান্ড্রিওর কাছে ক্ষমা চায়। অ্যান্ড্রিও বলে, আরে কোনো সমস্যা নেই, আমার লোক আছে, ওরা এটা ঠিক করে দিবে, তুমি শুধু এগুলো পরিষ্কার করে একটি পলিথিনে ভরে রাখো। কিছুক্ষণ পর দেখা যায় অ্যান্ড্রিও ভাঙা প্লেটের টুকরোগুলোর দিকে গভীরভাবে তাকিয়ে আছে। ঠিক তখনই মিলি এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এরপর অ্যান্ড্রিও একটি মদের বোতল নিয়ে মিলিকে তার রুমে নিয়ে যায়। সেখানে দুজন একসঙ্গে মদ পান করে। কিছুক্ষণ পর মিলির ঘুম ভাঙে। সে দেখে অ্যান্ড্রিও রুমে নেই। সে দরজা খুলতে যায়, দরজাটি বাইরে থেকে বন্ধ। বাইরে দাঁড়িয়ে অ্যান্ড্রিও বলে, তুমি যে প্লেটটা ভেঙেছ সেটা ভালোভাবে পরিষ্কার করনি, তাই শাস্তি হিসেবে তোমাকে পুরো 24 ঘন্টা এই রুমের ভেতরেই বন্দি থাকতে হবে। এই কথা বলে সে চলে যায়। এরপর আমরা নিনাকে দেখি। সে তখন খুবই খুশি ছিল। এখানে নিনার অতীত জীবনের গল্প দেখানো হয়।
নিনা একটি কোম্পানিতে কাজ করত। সেই কোম্পানির মালিক ছিল অ্যান্ড্রিও। সেখানে অ্যান্ড্রিওর সঙ্গে নিনার পরিচয় হয়। দুজনের মধ্যে কথা বলতে বলতে ভালো সম্পর্ক তৈরি হয়। বিয়ের আগেই নিনার একটি মেয়ে ছিল, কিন্তু এতে অ্যান্ড্রিওর কোনো সমস্যা ছিল না। কয়েক সপ্তাহের মধ্যেই সে নিনাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। নিনারও এতে কোনো আপত্তি ছিল না, কারণ সে একজন ধনী ও সুন্দর মানুষকে পেয়েছিল। কয়েকদিন তারা সুখে শান্তিতে একসঙ্গে থাকে। একদিন অ্যান্ড্রিও নিনাকে বলে, তোমার মাথায় এখনো কিছু কালো চুল আছে, তাই বাকি চুলের মতো এগুলো সোনালি করে ফেলো। নিনা বলে, ঠিক আছে, আজ সন্ধ্যার মধ্যেই করিয়ে নেব। এরপর পরের দিনের দৃশ্যে আবার অ্যান্ড্রিও নিনাকে তার চুলের কথা মনে করিয়ে দেয়। নিনা নিশ্চিন্তভাবে বলে, আর 2-4 দিনের মধ্যেই করিয়ে নেব। অর্থাৎ নিনা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তখন অ্যান্ড্রিও বলে, উপরের ঘরে আমার কিছু নোট আছে, তুমি কি সেগুলো এনে দিতে পারবে? নিনা নোট আনতে উপরের ঘরে যায়, কিন্তু তার পেছনেই অ্যান্ড্রিও এসে তাকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। প্রথমে নিনার মনে হয় অ্যান্ড্রিও হয়তো মজা করছে, তাই সে হাসতে হাসতে দরজা খুলে দিতে বলে। কিন্তু অ্যান্ড্রিও বলে, আমি তোমাকে বলেছিলাম চুলগুলো ঠিক করে নিতে, তুমি আমার কথা মানোনি। অর্থাৎ তুমি এই বাড়ির একটা নিয়ম ভেঙেছ, তাই তোমাকে শাস্তি পেতে হবে। এরপর সে দরজার নিচ থেকে একটি খাম ভেতরে ঢুকিয়ে দিয়ে বলে, এই খামের মধ্যে তোমার মাথা থেকে 100টি সোনালি চুল ছিঁড়ে রেখে দেবে। যদি ওই 100টি চুলের মধ্যে একটা কালো চুলও থাকে, তাহলে তোমাকে আবার সব শুরু থেকে করতে হবে। নিনা বলে, অ্যান্ড্রিও, এটা ঠিক নয়, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার সঙ্গে এমন ব্যবহার কিভাবে করতে পারো? কিন্তু অ্যান্ড্রিও কোনো উত্তর দেয় না। সে শুধু বলে, আমি কিছুক্ষণ পর আবার আসব, তখন আমার 100টি সোনালি চুল চাই। এই কথা বলে সে চলে যায়। নিনার সামনে আর কোনো উপায় ছিল না, তাই সে নিজের মাথা থেকে একে একে চুল ছিঁড়ে খামের মধ্যে ভরে দরজার বাইরে রেখে দেয়। কিছুক্ষণ পর অ্যান্ড্রিও খাম খুলে দেখে বলে, এই 100টি চুলের মধ্যে একটি কালো চুল ছিল, তাই তোমাকে আবার 100টি চুল ছিঁড়তে হবে। নিনার আর কোনো উপায় ছিল না, তাই সে আবার চুল ছিঁড়ে খামের মধ্যে ভরে দেয়। পুরো 2 দিন পর অ্যান্ড্রিও দরজা খুলে তাকে কিছু পানি খেতে দেয়। সে বলে, এবার তুমি ভালো কাজ করেছো, আর মনে রেখো, ভবিষ্যতে এই বাড়ির কোনো নিয়ম ভাঙলে অবশ্যই শাস্তি পেতে হবে। পানি খেয়ে নিনা দৌড়ে নিজের মেয়ের কাছে যায়, কিন্তু তখনই তার মাথা ঘুরতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে নিজের মেয়ের চিৎকার শুনতে পায়। তার মেয়ে পানিতে ডুবে যাচ্ছিল। নিনা দ্রুত তার দিকে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ এসে পৌঁছে যায়। আসলে অ্যান্ড্রিওই পুলিশকে খবর দিয়েছিল যে নিনা পাগল হয়ে গেছে এবং সে নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে মারতে চাইছে। এর ফলে অ্যান্ড্রিও নিনাকে 10 বছরের জন্য মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। নিনা কিছুই বুঝতে পারছিল না অ্যান্ড্রিও তার সঙ্গে এমন কেন করছে। কিছুদিন পর অ্যান্ড্রিও আবার নিনাকে মানসিক হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। এরপর যখনই নিনা কোনো ভুল করত, অ্যান্ড্রিও তাকে ওই উপরের ঘরে আটকে রেখে প্রতিবার নতুন নতুন শাস্তি দিত। আর সবার সামনে সে প্রমাণ করে দেয় যে নিনা একজন মানসিক রোগী, আর সে এমন একজন মেয়েকেই ভালোবাসে। অর্থাৎ অ্যান্ড্রিও সবাইকে দেখাতে চাইতো যে তার ভালোবাসা সত্যিকারের, মেয়েটি যেমনই হোক না কেন। এভাবেই সে সবার চোখে একজন ভালো মানুষ হয়ে থাকত। অন্যদিকে নিনা আর সেখান থেকে পালাতেও পারত না, কারণ অ্যান্ড্রিও খুব ধনী ছিল এবং সে যা ইচ্ছা তাই করতে পারত। একদিন নিনা বুঝতে পারে অ্যান্ড্রিও সুন্দর মেয়েদের খুবই পছন্দ করে, আর এটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। এখানে অ্যাঞ্জোকেও দেখা যায়, সে অ্যান্ড্রিওর সব সত্য জানত, কারণ নিনার আগে অ্যান্ড্রিও অ্যাঞ্জোর বোনের সঙ্গেও একই কাজ করেছিল। অ্যাঞ্জো নিনাকে পুরোপুরি সাহায্য করত, এমনকি অনেকবার তাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করারও চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। একদিন নিনা মিলিকে সেখানে নিয়ে আসে, কারণ সে ভেবেছিল মিলি এলে অ্যান্ড্রিও তাকে ছেড়ে দেবে। তাই নিনা ইচ্ছা করেই সবকিছু করেছিল এবং মিলিকে অ্যান্ড্রিওর ফাঁদে ফেলেছিল, যাতে সে নিজে সেখান থেকে বের হতে পারে। এরপর বর্তমান সময়ের দৃশ্যে ফিরে আসি। মিলি তখন রুমের ভেতরে বন্দি ছিল। ঠিক তখন অ্যান্ড্রিও তার কাছে এসে বলে, তুমি প্লেটের টুকরোগুলো ভালোভাবে পরিষ্কার করনি, এখনো ওগুলোর ওপর খাবার লেগে আছে, তাই যদি তুমি চাও আমি তোমাকে এখান থেকে বের করি, তাহলে তোমার নিজের শরীরে 21টি ক্ষত করতে হবে। এ কথা বলে সে প্লেটের একটি ভাঙা টুকরো মিলির হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নিনাকে তার মেয়ের সঙ্গে দেখি। নিনা এখানে নিজের মেয়েকে বলে, এখন আমাদের এখান থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত এবং নতুন করে জীবন শুরু করা উচিত। কিন্তু তার মেয়ে বলে, আমরা মিলিকে এই অবস্থায় ফেলে যেতে পারি না, আমাদের ওকে সাহায্য করতে হবে। অন্যদিকে আমরা মিলিকে দেখি, সে ভাঙা প্লেটের একটি ধারালো টুকরো দিয়ে কোনোভাবে নিজের পেটে 21টি আঘাত করে।
এতে তাকে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয় এবং শেষ পর্যন্ত ব্যথায় অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে অ্যান্ড্রু দরজা খুলে তার কাছে আসে এবং বলে, তুমি তোমার কাজ শেষ করেছো, তাই তুমি এখন মুক্ত। সে মিলির দিকে এগিয়ে আসতেই মিলি পাশে রাখা ভাঙা প্লেটের টুকরো দিয়ে তার গলায় আঘাত করে। তারপর কোনোভাবে দৌড়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ফলে এবার অ্যান্ড্রুই সেই ঘরের ভেতরে আটকা পড়ে যায়। পুরো 3 দিন পর মিলি সেই ঘর থেকে বের হয়েছিল, তাই তার খুব ক্ষুধা লেগেছিল। সে দ্রুত খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পরে মিলি বাড়ির সব প্লেট একত্র করে অ্যান্ড্রুর ঘরের সামনে যায়। তারপর একে একে সব প্লেট ও গ্লাস ভাঙতে শুরু করে। অ্যান্ড্রু বলে, প্লিজ মিলি, এমন করো না। মিলি বলে, যদি তুমি এই ঘর থেকে বের হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। অ্যান্ড্রু জিজ্ঞাসা করে, কি করতে হবে? মিলি দরজা নিচ দিয়ে একটি প্লেট তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তোমাকে তোমার একটি দাঁত ভেঙে আমাকে দিতে হবে। প্রথমে অ্যান্ড্রু রাজি হয় না। তখন মিলি বাড়িতে পেট্রোল ছড়িয়ে দিয়ে হুমকি দেয়, যদি এটা না করো তাহলে আমি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব। ভয়ে অ্যান্ড্রু প্রচণ্ড কষ্ট সহ্য করে কোনোভাবে নিজের একটি দাঁত ভেঙে মিলির হাতে দেয়। এদিকে রাত হয়ে যায়। সেই সময় নিনা আবার বাড়িতে ফিরে আসে। তার মনে হয় অ্যান্ড্রু নিশ্চয়ই মিলিকে কোনো ঘরে আটকে রেখেছে, তাই সে সরাসরি সেই ঘরের দরজা খুলতে যায়। ঠিক তখনই মিলি পেছন থেকে এসে বলে, তুমি কি করছো? কিন্তু ততক্ষণে দরজা খুলে যায় এবং অ্যান্ড্রু ঘর থেকে বেরিয়ে আসে। নিনা আসলে মিলিকে অ্যান্ড্রুর হাত থেকে বাঁচাতে এসেছিল, কিন্তু উল্টো তার কারণেই অ্যান্ড্রু মুক্ত হয়ে যায়। অ্যান্ড্রু নিনাকে জোরে ধাক্কা দিয়ে এক পাশে ফেলে দেয় এবং মিলির পিছু ধাওয়া করে, কিন্তু সে কোথাও মিলিকে খুঁজে পায় না। তাই আবার বাড়ির ভেতরে ফিরে আসে। অ্যান্ড্রু নিনাকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি জানো, তুমি যখন এখানে ছিলে না তখন আমার বেঁচে থাকাই কঠিন হয়ে গিয়েছিল। নিনা উত্তর দেয়, আমি শুধু তোমাকে ঘৃণা করি। তুমি একজন নীচ ও জঘন্য মানুষ। নিজের আনন্দের জন্য তুমি যে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারো। এই কথা শুনে অ্যান্ড্রু রেগে যায় এবং নিনার দিকে আক্রমণ করতে যায়। ঠিক তখনই নিনা সরে দাঁড়ায়, আর সেই মুহূর্তে পেছন থেকে মিলে এসে অ্যান্ড্রুকে জোরে ধাক্কা দেয়। অ্যান্ড্রু অনেক উঁচু থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নিনা উপর থেকে একটি লাইট বাল্ব নিচে অ্যান্ড্রুর পাশে ছুঁড়ে ফেলে এবং বলে, সবাই ভাববে অ্যান্ড্রু বাল্ব লাগাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মারা গেছে। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং নিনাকে জিজ্ঞাসাবাদ করে। নিনা পুলিশকে একই কথা বলে, অ্যান্ড্রু লাইট বাল্ব পরিবর্তন করছিল, তখন তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। এই কথা বিশ্বাস করে পুলিশ মামলাটি সেখানেই শেষ করে। এরপর অ্যান্ড্রুর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষে নিনা মিলির হাতে একটি বড় অঙ্কের চেক তুলে দিয়ে বলে, এখন তোমার এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাওয়া উচিত এবং নতুন করে নিজের জীবন শুরু করা উচিত। এরপর সে মিলির কাছে ক্ষমা চেয়ে বলে, নিজেকে বাঁচানোর জন্য আমি তোমাকে এই বিপদের মধ্যে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। এভাবেই গল্পটির সমাপ্তি হয়। বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে অবশ্যই জানান অ্যান্ড্রুর সঙ্গে শেষ পর্যন্ত যা হয়েছে সেটা আপনার মতে ঠিক ছিল নাকি ভুল। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।